প্রথমে বললেন ফামান তাবা মিন বাদি যুলমি, যে ব্যক্তি গুনাহ করার পর তওবা করলো ওয়া আসলাহা ফা ইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি, আল্লাহ বললেন তার জীবনে সব গুনাহ মাফ, গুনাহ সব মাফ। আল্লাহ এখানেও থামেননি, এরপরে আল্লাহ বলছে শুধু গুনাহ মাফ করবো তাই না, আমি ওর জীবনে যে গুনাহ ছিল পরের এই আয়াতে আল্লাহ বলছেন ওর জীবনের ওই সব গুনাহগুলোকে আমলে পরিণত করে দেব। অর্থাৎ মনে করেন একজন মানুষের 100 গুনাহ ছিল, আল্লাহ কোরআনের এক আয়াতে বলেছে যে তওবা করলে ফিরে আসলে ওই 100 গুনাহ সব মাফ। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ ক্ষান্ত হননি, থামেননি, আবার সুসংবাদ দিচ্ছেন, ফের বলছেন শোনো বান্দা, শুধু ওই 100 গুনাহ মাফ করবো তাই নয়, আমি আল্লাহ বলছি তোমার ওই 100 গুনাহকে আমি আল্লাহ 100 নেকিতে পরিণত করে দেব। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এরপরেও কোনো কপাল পোড়া যদি না ফেরে তার রোগের ওষুধ কি আছে বলেন? আপনি আশ্চর্য হবেন, অবাক হবেন। একজন বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি, যার পেশা ছিল তিনি গান করতেন। কি করতেন বাবা? গান। বিভিন্ন মজলিসে, বিভিন্ন মদের আসরে মহিলাদের সঙ্গে একই সঙ্গে গান করতেন এবং ব্যাপক পরিমাণে শরাব অর্থাৎ মদ পান করতেন। আব্বাজান ভাইরা মনে রাখুন, মা বোনেরা মনে রাখুন, ভুল আমায় বুঝবেন না, বিয়াদবি নেবেন না। আপনি সজাগ হওয়ার জন্য, একটু বোঝানোর জন্য উপমা স্বরূপে ঘটনাটা খুবই মূল্যবান, এজন্যই শোনাতে চাইছি বাবা। কোনো একদিন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি তিনি রাতের বেলা এক গানের মজলিসে প্রচুর পরিমাণে মদ পান করলেন। ওই মহিলাদের সঙ্গে যারা ওই জামাতে ওই দলে যারা গান করেন, নাচ করেন, ওই মহিলাদের সঙ্গে জেনা করলেন, ওই মহিলাদের সঙ্গে ব্যভিচার করলেন। ব্যভিচার করার পরে একটা মদের বোতল নিয়ে আবারও বাড়ি চলে গেলেন। তিনি ভেবেছেন বাড়িতে যে বোতলটা পান করব, তিনি বাড়ি চলে গেছেন। বাড়িতে যে কোনো একটা জায়গাতে মদের বোতলটা রেখে দিয়েছেন। তার একটা ছোট্ট কন্যা সন্তান ছিল। ওই ছোট্ট সন্তানটা, ওই কন্যা সন্তানটা চলতে ফিরতে হামাগুড়ি দিতে দিতে ওই বাচ্চাটার গায়ে ঘা লেগে ওই মদের বোতলটা পড়ে ভেঙে গেছে। মালিক ইবনে দিনার তিনি এদিকে ব্যাপক পরিমাণে জেনা করেছেন, মদ পান করেছেন। একটা সময় তিনি আরো একটা এক্সট্রা বোতল বাড়িতে গিয়ে খাবেন বলে নিয়েছেন, বাড়িতে গিয়ে রেখেছেন। এখন কেতাবে এসছে, কেউ বলেছেন বাচ্চাটার বয়স 1.5 বছর, কেউ বলেছেন 2 বছর। যাই বা হোক, 1, 1.5, 2 বছরের একটা বাচ্চা মেয়ে চলাফেরা করতে করতে ও বোঝেনি ওর গায়ে ঘা লেগে মদের বোতলটা পড়ে গেছে। আর কাচের বোতল মানে পড়লে কি হবে? ভাঙবে, তো ভেঙেও গেছে। এখন মালিক ইবনে দিনার যেই দেখলো মদের বোতলটা ভেঙে গেছে, ওরা মাথায় কাজ করে না। কারণ আমরা তো জানি যারা মদ খায় তাদের একবেলা খেতে না দিলেও দুঃখ নেই, কিন্তু এক বোতল মদ দিলে বিরাট খুশি। তো মালিক ইবনে দিনার মেয়েটাকে বিরাট একটা ধমক দিলেন, একটু বাড়িও মারলেন, একটু গায়ে হাতও দিলেন। আব্বাজান ভাইরা মনে রাখুন, মা বোনেরা মনে রাখুন, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বাচ্চাটাকে ধমক দিয়েছেন, বাচ্চাটাকে মেরেছেন। কিছুদিন পরে দেখা গেল কোনো এক কারণে বাচ্চাটা মারা গেছে। বাচ্চাটা মারা গেছে, তো মারা গেছে গেছে মাতালের ভিতরে তো আর কোনো অনুশোচনা থাকে না। ওভাবে মালিক ইবনে দিনারের চলছে জীবন। সেই যে নেশা, সেই যে মহিলা, সেই যে মদ, সবই চলছে র্যান্ডম। দীর্ঘ 1 বছর পেরিয়ে গেছে। অনেক লম্বা ঘটনা, আমি খুব শর্টে বলছি।
হুজুরের টাইম ছিল আমার আগে, এরপরে হুজুর তারাবিতে গিয়েছিলেন গণরাজপুর। হুজুরের ছেলে কিছু বক্তব্য রেখেছেন, তবু আমি চাইবো ছেড়ে দিয়ে, যেহেতু হুজুর এসছেন তো আমি একটু সংক্ষেপে ছেড়ে দিয়ে কিছু সময় হুজুর কথা বলবেন এটা চাইছি। সুতরাং লম্বা ঘটনা খুব শর্টে একটু বোঝানোর জন্য বলছি। 1 বছর কেটে গেছে, 1 বছর পর ঠিক ওই দিনে আবার একটা ওই রকম গানের আসর থেকে মদ পান করে মহিলাদের সঙ্গে বিভিন্ন রকম পাপ কর্ম করে বাড়িতে ফিরে এসে মদের বোতলটা রেখে বাথরুম টাথরুম সেরে এসে এবার খাবেন, তখন হঠাৎ মনে পড়েছে সেই মেয়েটার কথা। মনে রাখুন, মা বোনেরা মনে রাখুন, আপনি আশ্চর্য হয়ে যাবেন, আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ মাহবুব বান্দা, বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি, তিনি মদ খাবেন, মদের সামনে এসেছেন, মদ হাতে নিয়েছেন। এবার বসে বসে ভাবতে লাগলেন, ঠিক 1 বছর আগে এই রাতেই তো আমার মেয়েটা মদ ফেলে দিয়েছিল, এজন্য মেয়েটাকে মেরেছিলাম, মেয়েটাকে বকেছিলাম, কিন্তু না না না, 2-1 দিনের মধ্যে আমার কলিজার টুকরা সেই কন্যা সন্তানটা মারা গেছিল। কেন মারা গেছিল জানি না, তবে আমি মেরেছিলাম বিধায় আমার অন্তরে তার জন্য দুঃখ হয়। সুতরাং না না না, আজকে রাত্রে আর মদ পান করব না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ওই রাত্রেতে মদ পান না করে শুয়ে পড়েছেন, ঘুমিয়ে পড়ে স্বপ্ন দেখছেন তিনি মারা গেছেন। হাসরের মাঠ শুরু হয়ে গেছে, বিচারের দিবস শুরু হয়ে গেছে, বিচারের কাজ শুরু হয়ে গেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি হলেন একজন বৃদ্ধ মানুষ, হাতে একটা লাঠি রয়েছে, তার হাতে সেই লাঠিটা নিয়ে ভর দিয়ে দিয়ে চলছেন, 1 পা 2 পা করে এগিয়ে যাচ্ছেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি পেছন দিকে লক্ষ্য করে দেখলেন একটা তরতাজা বিষধর সাপ মালিক ইবনে দিনারের দিকে বিরাট গতি বেগে ছুটে আসছে। মালিক ইবনে দিনার লক্ষ্য করে দেখতে পাচ্ছে সে একজন বৃদ্ধ মানুষ, তার শরীরে শক্তি নেই, তার শরীরে সেমন বল নেই, হাতে একটা লাঠি, আর একটা বৃদ্ধ মানুষ জোরে চলতে পারে না। আবার পেছনে যে সাপ রয়েছে, সাপটা হলো বিরাট তরতাজা বিষধর সাপ। কি করবেন, কোথায় যাবেন, কিভাবে বাঁচবেন, এমন চিন্তায় বিভোর রয়েছেন। তার ভিতরে যতটা শক্তি তার শরীরে ছিল গোটা শক্তি দিয়ে ছুটতে লেগেছেন। ছুটতে একটা সময় দেখতে পাওয়া গেল একটা পাহাড় এসে হাজির হয়েছেন। এবার কোথায় যাবে মালিক ইবনে দিনার, যাওয়ার কোনো জায়গা খুঁজে পায় না। মালিক ইবনে দিনার পাহাড়ের কাছে গিয়ে চিৎকার দিতে লাগলো, কে আছো বাবা, আমাকে সাপের হাত থেকে বাঁচাবে। এমন চিৎকার দিতে দিতে আর ছুটতে পারে না। হঠাৎ করে লক্ষ্য করে দেখতে পেল তার সামনে একেবারে সাপ এসে হাজির, সামনে প্রস্তুত, সবল দিতে যাবে। এমন সময়ে পাশে একটা পাকা ঘর দেখতে পেলেন। হঠাৎ তিনি নজর দিয়ে তিনি দেখছেন তার কাছাকাছি একটা পাকা ঘর। সেই ঘর থেকে ছোট্ট একটা বাচ্চা মেয়ে ছুটতে এসে ওই সাপটাকে একটা বাড়ি দিল, সাপটা চলে গেল। মালিক ইবনে দিনার কিছুই বোঝে না, আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, আমি ডাকলাম তো কে আসলো, মেয়েটাকে কোথা থেকে আসলো, আর ও হাত দেওয়ায় চলে গেল, আমি করলাম কিছুই হলো না, ব্যাপারটা কি? মনে রাখুন, মা বোনেরা মনে রাখুন, আল্লাহর প্রিয় বান্দা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি যেই না প্রশ্ন করবেন, প্রশ্ন করার আগে ওই ছোট্ট মেয়েটা জবাব দিয়ে বলছেন, ও আমার আব্বা, আপনি আমাকে চিনতে পারেননি আব্বা, আমি আপনার ছোট্ট মেয়েটা, আমি আপনার ছোট্ট মেয়েটা, আমি আপনার ছোট্ট মেয়েটা। ও আমার আব্বা, আপনি আমাকে চিনতে পারলেন না। মালিক ইবনে দিনার অবাক হয়ে গেল, জিজ্ঞাসা করলো, ও বেটি, তুমি এই ঘরে কি করছো, এই ঘরটাই বা কিসের? ছোট্ট মেয়েটা জবাব দিয়ে বলল, ও আমার আব্বা জান, এই ঘরটা হলো আমাদের জন্য বরাদ্দ। এই ঘরের ভিতরে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আমার মতো যে সমস্ত বাচ্চারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে
ছেড়ে বিদায় নিয়েছেন, তাদেরকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনের শিক্ষা দিচ্ছেন, ইসলামের জ্ঞান দিচ্ছেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমি ওখানেই তালিম শুনছিলাম আব্বা, কিন্তু হঠাৎ আমার কানে আপনার চিৎকারের আওয়াজ আসলো। তো আমি আপনার চিৎকার শুনে এসে দেখলাম যে আপনার অবস্থা হলো। আব্বা, 1 বছর তো হয়ে গেল, এখনো মতটা ছাড়তে পারলেন না আব্বা? এভাবে আক্ষেপের কথা, ক্ষোভের কথা বলছেন। তো মালিক ইবনে দিনার তিনি তার বিষয়ে কিছু বলছেন না, মেয়ে যেটা বলছে সেটাই শুনছেন। তার মনে দুটো কৌতূহল, দুটো প্রশ্ন। এক, ওই সাপটা কি? আমি বা বৃদ্ধ কেন? আর তাড়ালো বা কেন? তাড়ালে আমি তাকে ভাগাতে পারলাম না, ছোট্ট মেয়েটা ভাগালো কিভাবে? শুধু প্রশ্ন। সুতরাং নিজের ব্যাপারে কিছু বলছেন না, মনের ভিতরে প্রশ্নের গাদা। মনে রাখুন, মা বোনেরা মনে রাখুন, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি মেয়েটার দিকে লক্ষ্য করে বললেন, ও আমার বেটি, বলো বলো, আমার প্রশ্নের জবাব বলো বলো, আমার বিরাট জানতে ইচ্ছা করছে কোথা থেকে ওই সাপ এলো, আমি বা কেন বৃদ্ধ মানুষ? তখন ছোট্ট মেয়েটা জবাব দিয়ে বললেন, ও আমার আব্বা জান, আপনি বৃদ্ধ মানুষ যেটা দেখেছেন সেটা আর অন্য কেউ নয়, ওটা হলো আপনার নেক আমল। ওটা আপনার কথা বলেন, নেক আমল। আব্বা অবাক। তারপরে মেয়ে বলছে, আব্বা, এবং আপনার পিছু পিছু যে বিষধর সাপ আপনাকে তাড়া করছিল, আপনি দৌড়াচ্ছিলেন, এটা অন্য কেউ নয়, এটাই আপনার বদামল। ভাইরা মনে রাখুন, ওগো আমার মায়েরা বোনেরা মনে রাখুন, ওই সময়ে আরো ব্যাখ্যা দিয়ে বললেন, ও আমার আব্বা জান, আপনি যেটাকে বৃদ্ধ মানুষ দেখেছেন ওটা আর অন্য কেউ নয়, ওটাই হলো আপনার নেক আমল। আপনার জীবনে নেক আমলের পরিমাণ এত কম হয়ে গেছে, আপনার নেক আমলটা বৃদ্ধ জয়ীব মানুষ হিসাবে মহান আল্লাহ আপনাকে দেখিয়ে দিয়েছেন, এবং আপনার জীবনে বদ আমল তথা পাপের কাজ এত বেশি হয়ে গেছে, আপনার জীবনের পাপ কর্মগুলো ওই চাঙ্গা তরতাজা বিষধর সাপ দিয়ে আল্লাহ দেখিয়েছে। হঠাৎ তো দম টানতে লাগলো, সাউন্ড কমে গেল কেন? ছোট্ট মেয়ে আব্বাকে জ্ঞান দিচ্ছে, আব্বা, আপনার নেক আমল এত দুর্বল যে আপনি বদ আমলের কাছে হার মেনে গেছেন। বদ আমলটাই হলো ওই বিষধর সাপ যে আপনাকে তাড়া করছিল, ছুটছিল, জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছিল। আব্বা, আপনার বদ আমল এত বেশি যার হাত থেকে রেহাই পাওয়ার উপায় আপনার নেই, আপনি জাহান্নামে চলে যাবেন। সুতরাং 1 বছর হয়ে গেছে, যদি পারেন 1 বছরের ভিতরে যেটা হয়নি ফিরে আসেন। এইরকম একটা বিরাট চিন্তা ভাবনা করছে। হঠাৎ মালিক ইবনে দিনারের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে দেখে সারা শরীর ঘামে ভর্তি, ঘেমে জর্জরিত হয়ে গেছে। আচ্ছা, এরকম একটা স্বপ্ন আমি আপনিও যদি দেখি, ঘাম হবে না? হবে না? কথা বলেন না, সারা গা ঘাম ঝরে গেছে। ঘুম ভেঙে স্ত্রীকে জিজ্ঞাসা করছে, গো বিবি, রাত কি পার হয়ে গেছে? ভাইরা মনে রাখুন, মা বোনেরা মনে রাখুন, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির বিবি তখন স্বামীকে লক্ষ্য করে বললেন, ও গো আমার স্বামী, না না, রাত পার হয়ে যায়নি, এখনো রাত রয়েছে। মালিক ইবনে দিনার আর কোনো কথা বললেন না, ওখান থেকে চলে গেলেন মসজিদের দিকে। ছুটতে 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 মসজিদের দিকে গেলেন। মসজিদের বাইরে দাঁড়িয়ে দেখতে পেলেন মসজিদের ভিতরে লোক জমজম করছে। মালিক ইবনে দিনার কিছুই বুঝতে পারলেন না, কিসের জন্য এত রাত হয়েছে, এত গভীর রাত্রেতেও মসজিদের ভিতরে এত লোক রয়েছে, কিসের জন্য এত ভিড়? মালিক ইবনে দিনার চিন্তা করতে করতে এক এক পা করে মসজিদের দিকে এগিয়ে গেলেন। মসজিদের দরওয়াজার কাছে যেতে একটা মানুষের সঙ্গে দেখা হয়ে গেল। সেই মানুষের কাছে প্রশ্ন করে বসলো, ও ভাই আমার,
কি ব্যাপার, আজকে মসজিদে এত ভিড় কেন? রাত তো শেষের দিকে চলে এলো, এত ভিড় কিসের জন্য? ওই সময়ে ওই লোকটা জবাব দিয়ে বললেন, ও মালিক ইবনে দিনার, তুমি কি জানো না আজকে কোন রাত? মালিক ইবনে দিনার, তুমি কি জানো না আজকে কোন রাত? মালিক ইবনে দিনার বলছে, কই না তো। আবাজান ভাইরা মনে রাখুন, ওগো আমার মায়েরা বোনেরা মনে রাখুন, ওই সময় মুসল্লিটা বললেন, ও মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি, মনে রেখে দাও আজকে রাত আর অন্য কোন রাত নয়, আজকে রাত হলো লাইলাতুন নিসফি মিন শাবান, তথা শবে বরাতের রাত। এজন্যই তো এই মানুষগুলো না ঘুমিয়ে সারা রাত ধরে আল্লাহর ইবাদত করছে। ও মালিক ইবনে দিনার, তুমি এত সময় কোথায় ছিলে? ও মালিক, কোথায় ছিলে তুমি? এই লোকগুলো তো যাচ্ছে আজকে শবে বরাতের রাত। মালিক ইবনে দিনার তখন বিরাট খুশি হলেন, মসজিদের এক কোণে চলে গেলেন, মসজিদের এক কোণে গিয়ে সিজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে লাগলেন, ক্ষমা চাইতে লাগলেন। মনে রাখুন, ওগো আমার মায়েরা বোনেরা মনে রাখুন, আমি আশ্চর্য হয়েছি জীবনী পড়ে কোথা থেকে কোথায় নেমে আসলো মালিক ইবনে দিনার মসজিদের ভিতরে এক কোণায় যে সিজদায় পড়ে গেলেন, ওযু বানিয়েছে, গোসল করেছে, সিজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ জীবনে গুনাহ করেছি, গুনার পাহাড় বানিয়েছি, তবে আজকে রাতে চোখ যখন খুলে দিয়েছেন আর গুনাহ হবে না আল্লাহ, আজকে ফিরে এসেছি, সারা জীবনের মতো ফিরে এলাম আল্লাহ। আমি বিশ্বাস করি, আমি জানি, আমার বিশ্বাস রয়েছে কোন মানুষ যখন কারো কাছে ধরা দেয় আর তখন রাগ করে থাকতে পারে না আল্লাহ। ও রব্বুল আলামিন, আল্লাহ আমি গুনাহ করেছি স্বীকার করছি, আমি পাপ করেছি স্বীকার করছি। এই মানুষদের ভিতরে যারা মসজিদে হাজির রয়েছে তাদের ভিতরে সব চাইতে পাপী হলাম আমি, তবে ও রব্বুল আলামিন, আল্লাহ ফিরে এসেছি মানে আর ফিরে যাব না। রব্বুল আলামিন, আল্লাহ যত সময় পর্যন্ত মালিক ইবনে দিনারের গুনাহ মাফ না হবে তত সময় পর্যন্ত মালিক ইবনে দিনার সিজদা থেকে উঠবে না। জোরে বলুন, আর একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। এভাবে হাওমাও করে কাঁদতে লেগেছেন, রাত গড়িয়ে যায়, ফজরের সময় হতে লাগলো, একেবারে শেষ রাতের দিকে মালিক ইবনে দিনার সিজদায় পড়ে কাঁদতে কাঁদতে এত কান্না কেঁদেছেন, কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন। ঘুমের মধ্যে তিনি স্বপ্ন দেখলেন, তার সম্মুখে আর অন্য কেউ নয়, স্বয়ং আল্লাহর নবী এসে হাজির হয়ে গেছে। জোরে বলা যাবে না, আর একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিক ইবনে দিনারকে লক্ষ্য করে ডাক দিলেন, বাবা ওঠো, ও মালিক ইবনে দিনার উঠে যাও বাবা, আর কান্নার দরকার নেই। মহান আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিয়েছে। একটু জোরে বলা যাবে না? মালিক ইবনে দিনার ওঠো, তোমাকে কাঁদতে হবে না, আর কাঁদতে হবে না, ওঠো, উঠে পড়ো। মালিক ইবনে দিনার তিনি হতচকিত হলেন। আল্লাহর নবী আরো বললেন, ও মালিক, এটাও মনে রাখো আল্লাহ শুধু তোমার গুনাহ মাফ করেছেন তাই না, তোমাকে এই জগতের একজন আল্লাহর মাহবুব বান্দা তথা আল্লাহর ওলি হিসাবে কবুল করেছেন। আরেকবার চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কোথায় ছিল বাবা যার সারা জীবন চলে গেছে গান গাইতে গাইতে, মদ খাইতে খাইতে, যারা মদ খেয়ে গান গায় সেই সমস্ত মহিলাদের সাথে ব্যভিচার করতে করতে ফিরে এসেছে। খেলা করার মতো নয়, দুপুরে সবরসানিতে তওবা করলাম, সন্ধ্যাবেলা ফের গুনাহ করলাম, এরকম ফেরেনি বাবা। আল্লাহর সাথে ওয়াদা করেছে, আল্লাহ আজকে ফিরে এসেছে, আর ফিরবো না, আর আমার ওই জায়গাতে যাব না। যত সময় ক্ষমা না হবে তত সময় মালিক উঠবে না। এই রকম যদি ফেরা যায়, বিশ্বাস করুন এখনো তওবার দরজা বন্ধ হয়নি, খোলা আছে। আমরা তো তওবা নিয়ে সিনেমিনি খেলি, দুপুরে তওবা করি তো রাত্রে আবার যাতাই, রাত্রে তওবা করি সকালে যাতাই। ফিরলে এখনো আল্লাহর ওলি হওয়া যায়, ফিরলে এখনো নিজের গুনাহ ঝরানো যায়।
আমি অবাক হয়েছি, শেষ কথা বলছি। নবী মুসা আলাইহিস সালামের জমানায় এক সময় বৃষ্টি বন্ধ হয়ে গেছে, বিরাট ভাবে খরা দেখা গেছে, এত খরা, মাঠটায় বসে আছেন, সামনে দেখেন ঢেলাগুলো একদম সাদা চেয়ে আছে, পানি নেই। তাই এইভাবে তবুও ডেলা থাকলেও এই মাঠগুলো তো ফেটে যায়নি। মিশরের জায়গা মাঠগুলো ফেটে হা হয়ে যাচ্ছে পানির অভাবে। নবী মুসা আলাইহিস সালাম বসে রয়েছেন, হঠাৎ গ্রামের কিছু মানুষ এসে হাজির। ও নবী মুসা, একটু আল্লাহর কাছে দোয়া করেন না, আর তো সহ্য করা গেল না, আল্লাহ যদি একটু পানি দেন তবেই বাঁচা যাবে। নবী মুসা আলাইহিস সালাম তাদেরকে নিয়ে চলে গেলেন ফাঁকা মাঠে, আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ তোমার বান্দারা কষ্ট পাচ্ছে, একটু পানির ব্যবস্থা করে দাও না আল্লাহ। আবাজান ভাইরা মনে রাখুন, ওগো আমার মায়েরা বোনেরা মনে রাখুন, ঘটনা আপনাদের শোনা থাকতে পারে, বিবেক সজাগ হবে, এজন্য কথাটা আবার বলছি। বাবা, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম উম্মতদের নিয়ে আল্লাহর কাছে দোয়ার জন্য হাত তুলেছেন। আল্লাহ, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি একটু পানির ব্যবস্থা করে দেন। আল্লাহর কাছে যে দোয়া করা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালামের জন্য লক্ষ্য করে খবর পাঠিয়ে দিলেন, ও নবী মুসা, তুমি তো পানি চাইছো, তুমি তো দোয়া করছো, তবে যাদের নিয়ে দোয়া করছো ওই মানুষদের মধ্যে এমন একজন গুনাহগার আছে, ওই মানুষটা না উঠলে দোয়া কবুল হবে না। আচ্ছা, এখন আমি যদি এরকম খবর পাই যে এই মজলিসে একজন গুনাহগার আছে, আজকে দোয়া কবুল হবে না, আর যদি কাউকে উঠতে বলি, কে উঠবেন? নবী মুসা খবর পেয়েছেন, সাথে সাথে দোয়া বন্ধ, হাত নামিয়ে দিয়েছে, নামিয়ে দিয়ে বলছে, এই মজলিসে কে আছো গুনাহগার, উঠে যাবে। উঠবে কেউ? কেউ তো ওঠে না। নবী মুসা আলাইহিস সালাম তিনি রাগান্বিত হয়ে গেছেন, এবং যারা মজলিসে হাজির তার ভিতরে যে আছে ওই মাপের গুনাহগার, সেও চিন্তিত, মুসা তো নবী, আমি যদি শিকার নাও হই, নাও বেরিয়ে যাই, আল্লাহর কাছ থেকে তো খবর চলে আসবে, আমার নাম তো বলে দেবে। কথা ঠিক না ভুল? সুতরাং গোপন করারও তো জায়গা নেই, উপায় কি? উঠলে লজ্জিত, না উঠলেও লজ্জিত, রাস্তা খুঁজে পাচ্ছেন না। আবাজান ভাইরা মনে রাখুন, ওগো আমার মায়েরা বোনেরা মনে রাখুন, ওই বান্দাটা, ওই গুনাহগার পাপিষ্ঠ বান্দাটা কোন রাস্তা খুঁজে না পেয়ে আল্লাহর দিকে তাকিয়ে বললেন, আল্লাহর উপরে বিশ্বাস আনলেন, ওই মজলিসে বসে আল্লাহর কাছে মন থেকে তওবা করলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি গুনাহ করেছি, আমি পাপ করেছি, আমার গুনাহ সম্পর্কে মানুষগুলো কেউ জানে না। আল্লাহ, আজকে যদি এতগুলো মানুষের সামনে আমাকে উঠতে হয়, অথবা যদি আপনি নবী মুসার কাছে আমার নামটা ফাঁস করে দেন, এতগুলো মানুষের সামনে আমার সম্মান ধুলোয় মিশে যাবে। আল্লাহ, ও রব্বুল আলামিন, আল্লাহ এতদিন পর্যন্ত গুনাহকে তো গোপন রেখেছেন, আমার বিবি আছে, বাচ্চা আছে, তাদের সামনে মুখ দেখানো যাবে না। আল্লাহ, আমি ওয়াদা করছি, আমি প্রতিজ্ঞা করে নিচ্ছি, আল্লাহ যতদিন তুমি হায়াতে বাঁচিয়ে রাখবে, আমার জীবন থাকতে গুনাহ আর করব না। আল্লাহ, ও রব্বুল আলামিন, এত মানুষের সামনে বেইজ্জতি করো না, আল্লাহ সম্মান বাঁচিয়ে দাও, আমার সম্মানটা তো মানুষের সামনে নষ্ট করে দিও না। আল্লাহ, আমি ওয়াদা করলাম জীবন থাকতে আর ওই গুনাহ করব না। ওয়াদা করতে দেরি হলো, আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি হতে দেরি হলো না। মুসা নবী অবাক হবেই তো। আল্লাহ বলেছেন একজন পাপী বান্দা আছে, না উঠলে পানি হবে না, দোয়া কবুল হবে না। এদিকে আকাশ মেঘে কালো হয়ে গেল, বৃষ্টি হতে আরম্ভ। মুসা নবী আল্লাহকে বলছো, আল্লাহ কি ব্যাপারে, কেমন হলো? এই আপনি বললেন এর ভিতরে একজন পাপী আছে, না ওটা পর্যন্ত গোনা, দোয়া কবুল হবে না, পানি হবে না, আকাশ কালো হয়ে গেল, বৃষ্টি হলো, ব্যাপারটা কি? আবাজান ভাইরা মনে রাখুন, একেবারে শেষ কথা বলছি। বাবা, আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে মহান আল্লাহ জবাব দিয়ে বললেন, ও আমার নবী মুসা, তুমি মনে রেখে দাও, যে মানুষটার জন্য, যে মানুষের কারণে দোয়া কবুল করব না বলেছিলাম, যে মানুষটার জন্য আমি বৃষ্টি দেব না বলেছিলাম, ওই মানুষটা আমার কাছে এমন ভাবে তওবা করেছে, তাতে এমন ভাবে ফিরে এসেছে, এমন ভাবে প্রতিজ্ঞা করেছে, আমি ওই মানুষটার উপরে খুশি হয়ে বৃষ্টি দিয়েছি। তোমার দুয়ার কারণে আমি আল্লাহ বৃষ্টি দেই নাই। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।
ও মুসা, তোমার দোয়ার জন্য বৃষ্টি দেইনি, যার জন্য বৃষ্টি দেব না বলেছিলাম ওর ওরই খুশি হয়ে ওর খুশিতে বৃষ্টি দিয়েছি। আর একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। তখন এইবার নবী মুসা আরো উৎসুক হয়ে গেলেন জানার জন্য, ও আল্লাহ, কে মানুষটা একটু বলেন না, জানতে ইচ্ছা হবে কিনা যে কে এত ভালো মানুষ। আগে খারাপ মানুষকে সেটা জানতে চাইছিল, এখন নবী মুসা কার জন্য আল্লাহ বৃষ্টি দিয়েছে, কে এত দামি হয়ে গেল সেটা জানার জন্য আল্লাহকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ, একটু বলা যাবে সেই মানুষটা কে? আবাজান ভাইরা মনে রাখুন, ওগো আমার মায়েরা বোনেরা মনে রাখুন, মহান আল্লাহ বললেন, ও আমার নবী মুসা, তুমি মনে রেখে দাও, আমি আল্লাহ তো বোকা নই, আমি আল্লাহ তো অজ্ঞ নই। ও নবী মুসা, যত সময় পর্যন্ত ওই মানুষটা পাপী ছিল, যত সময় পর্যন্ত ওই মানুষটা পাপিষ্ঠ ছিল, যার জন্য দোয়া কবুল হচ্ছিল না, তখন তার নাম ফাঁস করলাম না। আর এখন তো সে আমার প্রিয় বান্দা, এখন তার নাম কিভাবে ফাঁস করব? একটু জোরে বলা যাবে না? এবার বুঝুন, তওবা করার জন্য শাইনের কাছে আসতে হবে না, একটু পরেই ফুরফুরা থেকে হুজুর আসবেন, গোলাম সরওয়ার সাহেব, হুজুরের কাছে বসতে হবে না। নিয়ত করেন, নিয়ত। আমি পরিবর্তন হয়ে গেলাম, আমি সুদ খেতাম, আজকে ওয়াদা করছি আল্লাহ, রমজান মাসের প্রথম রাত আমি ওয়াদা করছি আজকের পরে আর সুদ খাবো না। এটাই আপনার তওবা। তওবার অর্থ মুখে তওবা আস্তাগফিরুল্লাহ বলা নয়, তওবার অর্থ হলো যেটা করছেন ওটা আর করবেন না, ফিরে আসবেন, এর নাম তওবা। সুতরাং আজকে রমজানের প্রথম রাত, দুঃখ লাগে, লোক বলছে জলসায় লোক হবে না, কিন্তু দোকানে গিয়ে দেখেন পা দেওয়ার জায়গা নেই। কই দোকানের বেলায় তো রমজান মাস হয়নি, জলসার বেলায় রমজান মাস কেন হলো বলেন আমাকে? সেখানে কি অন্য ধর্মের মানুষ? নিশ্চিত নয়। সেখানে যারা ভিড় করেছে সবই মুসলমান, তারা এটা জানে রমজান মাসে আমাকে সেহরি করতে হবে, সুতরাং বেশি রাত পর্যন্ত জলসা শুনতে গেলে হবে না। তবে এটাও তারা জানে যে দোকান পাশারিতে ঘুরলে রাত জাগা পড়ে না, এটা ঠিকই আছে। এই তো মুসলমান। যাইবা হোক, অল্প সময়ে রমজান মাসের প্রথম রাত, শয়তান বাধা আছে, এরপরেও যদি আপনি রোজা না রাখেন, ইবাদত না করেন, গুনাহ থেকে ফিরে না আসে, নিজের বিবেকের কাছে প্রশ্ন করবেন, আগে তো শয়তানের দোষ দিতাম, শয়তানের ধোকায় এই করেছি সেই করেছি, সারা রমজান মাস শয়তানকে আল্লাহ শিকল দিয়ে বেঁধে রেখেছেন, এবার দোষটা কাট দেবেন, একটু বিবেক দিয়ে ভাবার দরকার। পরিবর্তনের মাস, একটু কড়া ভাষায় বলেছি, হয়তো কষ্ট পেয়েছেন। যদি ভাষাগত ত্রুটিতে কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় ছোট ছেলে, ছোট ভাই, পোতা ছেলে মনে করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। বক্তব্য আর বাড়াচ্ছি না, একটা বিষয়ের উপরে অল্প সময় যেটুক যা বলা যায় বলেছি। আমার শ্রদ্ধেয় ভাজন বয়োজ্যেষ্ঠ হুজুরও ভালো বক্তব্য রাখেন, তো ফুরফুরা শরীফ থেকে হুজুর আসছেন, তানার আসার আগ পর্যন্ত যেটুকুই সময় থাকে আমি জানাব হযরত মাওলানা মুহতারাম আব্দুল মোমেন সাহেব হুজুরকেই বক্তব্য রাখবার জন্য অনুরোধ করছি। মেহেরবানি করে এখনো যারা আছেন এদিকে ওদিকে, আমি দুটি হাত জোড় করে অনুরোধ করছি, আল্লাহর ওয়াস্তে রমজান মাস, এই মাসে গোনাটা ঝরানোর চেষ্টা করুন, গোনাটা বাড়ানোর চেষ্টা করবেন না। এই বাগানে এসে বসুন। আলহামদুলিল্লাহ, আমি যখন শুরু করেছিলাম কেউ ছিল না, দু একজন মানুষ খুঁটির গোড়াতে বসেছিল। আলহামদুলিল্লাহ, সে মজলিস মোটামুটি মানিয়ে গেছে। আমি আশাবাদী আরো লোক আসবেন হুজুর উঠলে। তারপরে ফুরফুরা শরীফ থেকে গোলাম সরওয়ার সাহেব হুজুর আসছেন, তিনি আসলে আরো কিছু মানুষ আসবেন। তবে হুজুর আসার আগেই আসলে কি মজলিসটা দেখতে ভালো লাগবে। মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে, অকারণে যারা বাড়িতে বসে গল্প করছেন, রাস্তায় আসেন, অল্প রাতের মজলিস তাড়াতাড়ি শেষ হবে, মেহেরবানি করে মজলিস শেষে বসুন। এ পর্যন্ত বলে আমি হুজুরের হাতে মাইক ছাড়ছি, হুজুর কিছু কথা বলবেন। সকলে উচ্চ আওয়াজে প্রাণ খুলে একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি